রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলের সওয়াব ভিত্তি হবে আপনার নিয়তের উপরে। আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে সওয়াব হবে, আর নিয়ত যদি খারাপ থাকে তাহলে সওয়াব হবে না। এবার যত মানুষ আমরা জলসায় আসছি, জলসায় শুনতে আসছি, জলসায় আসবো, এই নিয়তে বের হচ্ছেন না যে আজকে চলো চিলাহাপাড়া মাদ্রাসার উন্নতি কল্পে একটি বিরাট বড় জলসা রয়েছে, সেই জলসায় গিয়ে হাজির হব, উপস্থিত হব। আর জলসার ব্যাপার রয়েছে, আমার আকা বলেছেন কোন জায়গায় যদি কোরআন ও হাদিসের আলোচনা হয় আর সেই আলোচনা শোনার জন্য তোমরা যদি বাড়ি থেকে বের হও, আর বের হইবার সময় তোমরা যদি মৃত্যুবরণ করো কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে যাও কিংবা কোনো কিছু হয়ে যায়, তাহলে তোমরা শাহাদাতের মর্তবা পাবে, শহীদের মর্তবা পাবে। কিন্তু বাবা এখন যদি বলা হয় মানুষ যখন বাড়ি থেকে বের হয়, কারো নিয়ত কিন্তু জলসা শোনার জন্য নয়, বরং নিয়ত তাদের থাকে যে আমরা বাজার ঘুরবো, যে বাজারকে শরীয়তের মধ্যে সবথেকে বড় খারাপ বলা হয়েছে, আর সেই বাজারে ঘোরার জন্য আমার মা, বোন, বাবা, ভাই, যুবক যত আছে, সে তলবা একরাম হোক বা যে কেউ হোক, বাজার ঘোরার নিয়তে সবাই শুধুমাত্র আসে। যদি আমরা বাজারই যদি ঘুরতে হয়, তাহলে জলসা করে কি লাভ? বাজারটাই হোক শুধুমাত্র। সমস্ত যুবক শুনতে পাচ্ছ, সমস্ত যুবতী বোন তোমরাও শুনতে পাচ্ছ, কতদিন তোমাদের এইরকম জীবন চলবে? কতদিন তোমরা এই জীবনে বেঁচে থাকবা? একদিন তো তোমাকে আবার দুনিয়া ছাড়তে হবে, একদিন তোমাকে সেই খোদার দরবারে পৌঁছাতে হবে। যে মহান রব্বুল আলামিন তোমাকে দেখার জন্য দুইটি চোখ আতা করেছেন, যে মহান রব্বুল আলামিন তোমাকে চলার জন্য দুইটি পা দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন তোমাকে কথা বলার জন্য একটি মুখ প্রদান করেছেন, যে মহান রব্বুল আলামিন ভালো কথা শোনার জন্য তোমাকে একটি দুইটি কান আতা করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে সবথেকে বড় একটি আমাদের জিনিস দিয়েছেন, সেটাকে মুসলমানের মধ্যে জন্ম দিয়েছেন। কিন্তু সেই রবের কথা ভুলে গিয়ে আমরা এই দিকে ওই দিকে ঘুরে বেড়াই। জলসা এই জন্য করা হয় কি যেন সেখানে গিয়ে কিছু মানুষ কোনো কথাবার্তা শুনে হেদায়েত পায়, দুই ফোঁটা যেন চোখের জল ফেলে। কারণ চোখের জল যদি দুই ফোঁটা যদি পড়ে যায় এখানে, আযাবের কথা শুনে কিংবা রাসূলের কথা শুনে কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনে, আল্লাহর ভয়ে আপনার চোখ থেকে যে দুই ফোঁটা জল পড়ে যায়, এই দুই ফোঁটা জল কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই লোকটা অমুক জলসায় গিয়ে তোমার কথা শুনে তোমার ভয়ে ভীতু হয়ে, তোমার ভয়ে আকৃষ্ট হয়ে তার মন কেঁদে উঠেছে, দুই ফোঁটা জল আমি পড়েছি, আল্লাহ তুমি এনাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আমিন সেই দুই ফোঁটা জলের শাফাআতে আপনাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেউ আসতে পারি না। আমি এলাকারই ছেলে, এলাকায় যেহেতু আমরা ঘুরে বেড়াই, যে সকল আমাদের বাইরে থেকে উলামা ইকরাম, মুফতি ইকরাম আসিতেছেন, ওনাদের টপিক থাকবে, ওনারা যেরকম বলার বলবেন, কিন্তু আমি এলাকা দেখছি, এই জন্য আপনাদের বলতে বাধ্য হচ্ছি। কারণটা কি? কারণ একটাই, বাড়িতে আমাদের ইসলামিক কালচার নয়। ইসলাম